আসসালামু আলাইকুম। রাতের সংবাদে আমন্ত্রণ। প্রথমেই শিরোনাম। নোবেলজয়ী ডক্টর ইউনূসের ৬ মাসের সাজা বাতিল। কাশিমপুর কারাগার থেকে ২০৯ বন্দির পলায়ন। নিহত ৬। অসম্ভবকে সম্ভব করা বীর সন্তানদের ধন্যবাদ জানিয়েছেন বেগম খালেদা জিয়া। সব পুলিশ সদস্যকে ৮ই আগস্ট সন্ধ্যার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশনা। শর্ত সাপেক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দিল কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্য স্থগিত ঘোষণা। চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ছে, সেবা অব্যাহত রাখার নির্দেশনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নোবেলজয়ী ডক্টর ইউনূসের ৬ মাসের সাজা বাতিল। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী ডক্টর ইউনূসের ৬ মাসের সাজা বাতিল করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। বুধবার ৭ই আগস্ট শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম.এ. আওয়াল এ আদেশ প্রদান করেন। আদালতে ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। চলতি বছরের ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৪ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন। এ মামলায় অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। তাদেরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৩০,০০০ টাকা করে জরিমানা করা হয়। ডক্টর ইউনূস সহ আসামিদের শ্রম আইনের ৩০৩-এর ধারায় সর্বোচ্চ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে ৩০৯ ধারায় ২৫,০০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত। গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ জন বন্দী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে ৬ জন বন্দী নিহত হয়েছেন। বুধবার ৭ই আগস্ট বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার ৬ই আগস্ট বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দীরা বিদ্রোহ করে। বিদ্রোহের সময় বন্দীরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কারারক্ষীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে বন্দীরা কারারক্ষীদের ওপর চড়াও হয়। বন্দীদের কেউ দেয়াল ভেঙে, কেউ দেয়াল টপকে, আবার কেউ দেয়ালের সঙ্গে বিদ্যুতের পাইপ লাগিয়ে কারারক্ষীদের মারধর করে পালিয়ে যেতে চান। এক পর্যায়ে সেনাবাহিনীকে খবর দিলে তারা কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করেন। বন্দীদের মধ্যে ২০৯ জন দেয়াল টপকে পালিয়ে গেছে। এ সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অসম্ভবকে সম্ভব করা বীর সন্তানদের ধন্যবাদ জানিয়েছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারামুক্তি এবং রোগ মুক্তির জন্য আপনারা সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, তার জন্য সকলকে ধন্যবাদ জানাই। বুধবার ৭ই আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে দেওয়া ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। ২০১৮ সালে দুদকের মামলায় গ্রেপ্তার হওয়ার আগে সর্বশেষ তিনি রাজনৈতিক সমাবেশে বক্তব্য রেখেছিলেন। এরপর থেকে তিনি কোনো সমাবেশে প্রকাশ্যে নেতাকর্মীদের সামনে আসতে পারেননি। তিনি দীর্ঘদিন রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলেন। গতকাল তিনি নির্বাহী আদেশে মুক্তি পান। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী অবৈধ সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি উল্লেখ করে ভিডিও বার্তায় খালেদা জিয়া বলেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা আমরণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছেন। শত শত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। এই বিজয় আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। সব পুলিশ সদস্যকে ৮ই আগস্ট সন্ধ্যার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশনা। সারা দেশের সব পুলিশ সদস্যকে ৮ই আগস্ট সন্ধ্যার মধ্যে স্ব পুলিশ লাইন্স দপ্তর POM ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল IGP মোহাম্মদ মঈনুল ইসলাম।
বুধবার 7ই আগস্ট আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারিনি। এ কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন, অনেকেই স্ব ইউনিটে নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই। তাই সবাইকে আগামী 24 ঘন্টা অর্থাৎ 8ই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে। ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুল ত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি আরও বলেন, ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ অনেকেই নিহত হয়েছেন। সবকিছুর জন্য আইজিপি হিসাবে আমি দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে সব মেট্রোপলিটন জেলা, নৌ, রেলওয়ে ও হাইওয়ে থানার অফিসার ও ফোর্সকে স্ব পুলিশ লাইন্সে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পরামর্শ করে শর্ত সাপেক্ষে আবাসিক হলগুলো খুলে দিয়েছেন প্রভোস্টরা। বুধবার 7ই আগস্ট দুপুর 2টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মুক্তার ইলাহি হল ও বিকেল 4টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল খুলে দেওয়া হয়। এর আগে সোমবার 5ই আগস্ট মেয়েদের একমাত্র হল শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল খুলে দেওয়া হয়। শর্তগুলো হলো, কেবল হলের বৈধ ছাত্ররাই থাকতে পারবে। হলের অবৈধ শিক্ষার্থীরা, যাদের নির্দিষ্ট সিট দেওয়া হয়নি, আগামী রোববারের মধ্যে তাদের বেডিংপত্র নিয়ে হল ত্যাগ করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বৈধ শিক্ষার্থীরাও কোনো গেস্ট বা বন্ধু নিয়ে হলে প্রবেশ করতে পারবে না। হলে প্রবেশ ও বাহির হওয়ার সময় প্রত্যেককে নাম এন্ট্রি করতে হবে। এ সময় বেরবি শহীদ মুক্তার ইলাহি হলের প্রভোস্ট শাহিনুর রহমান বলেন, আমরা প্রভোস্টরাও শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। হলে বৈধ শিক্ষার্থীরাই থাকবে। আমাদের শিক্ষকদের আন্তরিকতায় কোনো ঘাটতি নেই। আমরাও এর আগে এগুলো নিয়ে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে করা সম্ভব হয়নি। আমরা আবাসিক হলে নতুন পরিবেশ তৈরি করতে চাই। আমাদের প্রত্যাশাগুলো পূরণে শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন। আমরা আশা করছি শহীদ মুক্তার ইলাহি হলে প্রবেশ দৃষ্টান্ত হয়ে থাকবে। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত স্থগিত থাকবে বলে ঘোষণা করেছেন। রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করে প্রধান বিচারপতি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। বুধবার 7ই আগস্ট রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সকালে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জানানো হয়েছিল, 8ই আগস্ট বৃহস্পতিবার হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সীমিত আকারে সরাসরি ভার্চুয়ালি সুবিধাজনক উপায়ে চলবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে, তবে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে দায়িত্বরত থাকবেন। তিনি বৃহস্পতিবার হতে সরাসরি ভার্চুয়ালি সুবিধাজনক উপায়ে চেম্বার কোর্টের বিচারিক কার্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। হাসপাতালের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটি বিভাগে এতদিন যে দুর্নীতি ও অবৈধ নিয়োগ কিংবা পদোন্নতির মাধ্যমে যে বৈষম্য তৈরি হয়েছে, আশা করি কর্তৃপক্ষ শীঘ্রই এর সুষ্ঠু সমাধান করবে। বুধবার 7ই আগস্ট বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামের পক্ষে দলটির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। এতে বলা হয়েছে, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা সেবার সঙ্গে জড়িত অনেক চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অনুপস্থিত থাকার কারণে হাসপাতালের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং ভেঙে পড়ছে। গত 16 বছরের দুঃশাসন, অবিচার ও নিপীড়নের জন্য সমগ্র বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের মুখে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। বস্তুনিষ্ঠ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।